পারমাণবিক কর্মসূচি ঘিরে আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে দুই দেশের মধ্যে তীব্র বাকযুদ্ধ স্পষ্ট করে দিয়েছে আলোচনার দরজা খোলা থাকলেও শর্তের দেয়াল এখনও অটল। মঙ্গলবার ২৩ ডিসেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র জানায়, ইরান যদি সরাসরি ও অর্থবহ আলোচনায় বসতে প্রস্তুত থাকে তবে ওয়াশিংটনও আনুষ্ঠানিক আলোচনায় রাজি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপমধ্যপ্রাচ্য বিষয়ক দূত মর্গান অর্টাগাস স্পষ্ট করে দেন, এই আলোচনার একটি মৌলিক শর্ত রয়েছে। তার ভাষায়, ইরানের ভেতরে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে না। এটাই যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান। এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় তেহরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি যুক্তরাষ্ট্রের শূন্য সমৃদ্ধকরণ নীতিকে অন্যায্য ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে আখ্যা দেন। তিনি বলেন, ন্যায্য ও অর্থবহ আলোচনায় আমরা প্রস্তুত, কিন্তু শূন্য সমৃদ্ধকরণের শর্ত এনপিটি সদস্য হিসেবে ইরানের স্বীকৃত অধিকারের বিরুদ্ধে। তার মতে, এই শর্তই প্রমাণ করে যুক্তরাষ্ট্র প্রকৃত অর্থে ন্যায্য আলোচনা চায় না। ইরাভানি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর পূর্ব নির্ধারিত শর্ত চাপিয়ে দিতে চায়, যা গ্রহণযোগ্য নয়। ইরান কোনো চাপ, হুমকি বা ভয়ভীতির কাছে নত হবে না, জোর দিয়ে বলেন তিনি। গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর পারমাণবিক আলোচনা থমকে যায়। ওই সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। যুদ্ধের আগে ৫ দফা আলোচনা হলেও মূল বাধা ছিল একটাই, ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, যা তেহরান ছাড় দিতে রাজি নয়। বিশ্লেষকদের মতে, এই বাকযুদ্ধ জাতিসংঘে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান। কোনো অবস্থাতেই নতি স্বীকার করবে না ইরান। এই বার্তার পরিপ্রেক্ষিতে এবার যুক্তরাষ্ট্র কি পাল্টা জবাব দেয়, সেটাই এখন দেখার বিষয়। সাবাহ খান, নাগরিক প্রতিদিন।